يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا يا رسول الله انظر علينا يا حبيب الله اسمع لنا اللهم أقول بركة لما يا نبي للهوى مربد قارا يا نبي اللهم مولانا محمد उपस्थित हजरात मुसल्ली निजाम उलमा इकराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। आज पवित्र ईद उल अजहा दिन আমরা একত্রিত হয়েছি পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করার উদ্দেশ্যে। আল্লাহ যে আসার তৌফিক দান করেছেন সেজন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে আপনার আমদার তাজদার মদিনা রাহমাতুল আলামিনের রওয়ায়ে তৈয়বায় লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম দান করছি, যার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম রাসূলের দুইটি ঈদ দান করেছেন। তার মধ্যে একটি ঈদ উল আজহা। বড় করে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন সম্পর্কে কিতাবে লিখতেছে ঈদ উল আজহা ঈদ উল অর্থ হলো ঘুরে ঘুরে আসা, ঘুরে ফিরে আসা। ঈদ তো ঈদ কেন বলা হয়? যেহেতু বছরে একবার ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। ঈদ উল ফিতরও আছে, ঈদ উল আজহা আছে। এটা আমরা কেমন করে পেয়েছি? এটার ইতিবৃত্ত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করলেন, তখন দেখলেন কিছু সাহাবায়ে কেরাম সেখানে দুইটি দিনে বড় উৎসব পালন করছেন। রাসূল করিম জিজ্ঞেস করলেন, কি তোমরা কিসের উৎসব পালন করছো? ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার যুগ থেকে আমরা এখানে এই উৎসবগুলো পালন করতাম। রাসূল করিম নির্দেশ দিলেন যে তোমরা এই নাজায়েজ অবৈধ এই সমস্ত উৎসবগুলো বাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভালো দিন দান করবেন। তো হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আফদালাকুম খায়রান, তোমরা এই দুটি দিন বাদ দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আর দুইটি দিন দান করবেন, যে দুইটি দিন হবে উত্তম, এই দুইটি দিন হবে খুব ভালো, এই দুইটি দিন হবে আল্লাহর কাছে পছন্দনীয়। তার মধ্যে একটি দিন হলো ঈদ উল আজহা, আরেকটা হলো ঈদ উল ফিতর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পরে
যে তাদের অন্ধকার যুগের যে দুটি দিন ছিল অবৈধভাবে পালন করতে, ওই দুটি দিন বাদ দিয়ে আল্লাহ আর দুইটি ভালো দিন দান করেছেন, দুইটি ভালো উৎসবের দিন দান করেছেন। বড় করে সুবহানাল্লাহ। এই দিন ঈদের দিন, বিশেষ করে কোরবানি করে মানুষ। এই কোরবানি আমরা কিভাবে পেয়েছি, কোনখান থেকে এসেছে, এটা ইনশাআল্লাহ আলোচনা হবে। এর আগে আমরা চাই যে এখানে হযরতে পৃথিবীর সর্বপ্রথম কোরবানি হয়েছে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যখানে। একটি কথা জেনে রাখবেন যে আগেকার দিনে কোরবানি যদি কবুল হয় তার চিহ্ন হলো যে আপনি গরু, ছাগল, মহিষ ও এগুলো জবাই করে মাঠের মধ্যে রেখে আসবেন, কোন জায়গায় রেখে আসবেন। আসমান থেকে আগুন এসে যদি সেটাকে বক্ষণ করে, তাহলে বুঝলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করেছেন। সুবহানাল্লাহ। আর যার কোরবানি জন্তু জবাইয়ের পরে আসমান থেকে আগুন এসে বক্ষণ করে নেই, জ্বালিয়ে দেয় নেই, তার কোরবানি কবুল হয় নাই। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন কিন্তু সেটি নেই। তাহলে আগেকার যুগে যারা কোরবানি দিত, তারা কোরবানির মাংস খাওয়া সম্ভব হতো না, যাদের কোরবানি কবুল হয়। তখনকার দিনে এটা ভালোই ছিল। বর্তমান যুগে যদি এই পদ্ধতিটা চালু থাকতো, তাহলে অনেকে এই কোরবানি যাদের কবুল হয় নাই, তারা সমাজে আশা করি বসবাস করতে পারত না। সবাই বলতো দলবদ্ধভাবে, তোমার কোরবানি তো কবুল হয় নাই, তুমি তো 2 নম্বর মানুষ, তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি 12 নম্বর মানুষ, তোমার ধন সম্পদ তুমি 2 নম্বর, এই জন্য তোমার কোরবানি কবুল হয় নাই। এটা বলা বলি করতে বর্তমান সমাজে। আল্লাহ মেহেরবানি করেছেন রাসূল করিমের উসিলায় এটা আমাদের জন্য আল্লাহর একটা বড় রহমত। কার কোরবানি কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই, এখন আমরা জানতে পারি না, সাধারণ মানুষ জানতে পারি না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় যে কার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয় নাই, এটা ভিতরে ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, কার কোরবানি কবুল হচ্ছে সে অন্তত আলামত বুঝতে পারবেন যে আমার কোরবানি কবুল হচ্ছে বা আমার কোরবানি কবুল হচ্ছে না। এটা এই সাধারণভাবে কিছু কমন সেন্সের কারণে মানুষ বুঝতে পারেন বর্তমানে, কিন্তু জ্বালিয়ে দেওয়ার এই পদ্ধতি ছিল না। এই কোরবানি সর্বপ্রথম যারা করেছেন হযরত হাবিল এবং সাথে কাবিল, এই দুইজন ছিল হযরত আদম আলাইহিস সালামের সন্তান। আমি কোরবানির ব্যাপারে কথা বলছি এদের, কিন্তু একটা সমস্যা হলো কি, এই দুইজনের নিয়ম ছিল আগে। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে নিয়ম ছিল প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার পুরুষের সাথে বিয়ে হতো, দ্বিতীয় জোড়ার পুরুষের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো। এখন এটা ছিল আগেকার কথা, এবং আল্লাহ তাআলা জোড়া জোড়া সন্তান দান করতেন। সুবহানাল্লাহ। একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলে একজন মেয়ে, এবং আল্লাহ সন্তান দান করতেন। কিন্তু হঠাৎ করে হাবিল আর কাবিলের সময় যখন আসলো, তো হাবিলের সাথে যে মেয়ে দুনিয়াতে এসেছেন তাকে শাদী করবেন কাবিল, আর কাবিলের সাথে যে মেয়ে এসেছে সে তাকে শাদী করবেন হাবিল। এটা ছিল নিয়ম। কিন্তু কাবিল যেটা সেটা কথা শুনে না, সে বলতেছে আমার সাথে যে মেয়েটা আছে দুনিয়াতে আমি ওকে শাদী করব। সুবহানাল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। এই কাবিল শয়তানি করে, এই শয়তানি কথা কাবিল চালু করেছে যে আমার সাথে যে মেয়েটা আছে এটা ছিল তার বোন। সেই সর্বপ্রথম বোনকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেল।
তার বোনকে সে কাবিল বিয়ে করার জন্য পাগল হয়েছে, কোন অবস্থায় তার বোনকে হাবিলের কাছে দিবে না, কারণ তার সাথে যে মেয়েটা আছে মেয়েটা সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সে মেয়েটা একটু সুন্দর কম। এবার কাবিল মানে না, কাবিল বলছে আমার সাথে যে জোড়া আছে আমি ওকে সাথে করবো, আমি হাবিলের সাথে যে মেয়ে আছে দুনিয়াতে আমি তাকে শাদী করবো না। নাউযুবিল্লাহ। বলছেন ঠিক আছে তোমরা তাহলে কোরবানি দাও, কোরবানি দাও আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায় কোরবানি দিলে তো এখন কোরবানি দেওয়ার পরে যার কোরবানি কবুল হয় সে কাবিলের সাথে যে মেয়েটা আছে দুনিয়াতে তাকে শাদী করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোরবানি দিয়েছে, কোরবানি দেওয়ার পরে লম্বা করে না, কোরবানি দেওয়ার পরে পরক্ষণে আল্লাহ তাআলা হাবিলের কোরবানি কবুল করেছেন। সুবহানাল্লাহ বলে, বড় করে বলি সুবহানাল্লাহ। এখন হাবিলের কোরবানি যখন কবুল হয়েছে তাহলে হাবিলের বোনকে শাদী করবে। এখন আল্লাহর কাছে এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে গেল যে হাবিলের সাথে যে মেয়েটা আছে দুনিয়াতে তাকে শাদী করবে হাবিল। কেন? হাবিলের কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানি জ্বালিয়ে ফেলেছে। জ্বালিয়ে গেলে মানে কবুল করা, আর আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে গেলে মানে কবুল করা। এখন এরপর এবার এই হাবিল একটি কাজ করতেছে কি, হাবিল বলতেছে না আমি এটা তারপরে মানি না, আমি তোমাকে হত্যা করবো। নাউযুবিল্লাহ। হাবিল বলে আমি তোমাকে হত্যা করবো, মানে হাবিলকে হত্যা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহি নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান। আল্লাহ দুজনকে যখন কোরবানি দিতে বলছেন তখন দুজনেই কোরবানি দিয়েছে। আর হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি। আসেন এরপর বলছেন ওয়াতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি আল্লাহ কবুল করেছেন, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। তো যার কোরবানি কবুল হয় নাই সে বলে কি লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তিনি বলতেছেন যে আমি তোমাকে, কাবিল বলে আমি তোমাকে হত্যা করব। এই পৃথিবীর মধ্যে হত্যা চালু হয়েছে কাবিল থেকে। এই জন্য এটার তাফসীরে এসেছে পৃথিবীর মধ্যে যত হত্যাকাণ্ড হবে, যে যাকে মারবে, পৃথিবীর মধ্যে যত হত্যা হবে এক অংশ গুনাহ এর দাগে যাবে, কাবিলের দাগে যাবে। কেন? যে পৃথিবীর মধ্যে হত্যাকাণ্ড সর্বপ্রথম চালু করেছে তার নাম হলো কাবিল। নাউযুবিল্লাহ মিন যালিক। বললাম তোমাকে হত্যা করবো, কাবিল বলতেছে। তো হাবিল উত্তর দিল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তুমি তো কাবিলিয়তি না করে তুমি একটু নেককার হয়ে যাও, দিনদার হয়ে যাও, তাকওয়াবান হও। তাকওয়াবান হলে তোমার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি কবুল করবে। তুমি জোরপূর্বক তোমার কোরবানি কবুল করতে পারবে না, বরং তুমি আস্তে আস্তে একটু নেককার হয়ে যাও। এটা বলে আরো অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত হাবিলকে হত্যা করেছে। এবং এই অপরাধ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই অপরাধ চালু করেছে হাবিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। এরপরে পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, এটা আপনারা সবাই জানেন। আমি একটু স্মরণ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। একটা কথা খেয়াল রাখবেন যে বিয়ে শাদীর পরে বা সন্তান নেওয়ার আগে আল্লাহর কাছে স্বামী স্ত্রী আল্লাহর কাছে তওবা করে
চাইবেন আল্লাহ আমাকে সন্তান দেবেন, নেককার সন্তান, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, এগুলো আল্লাহর কাছে চাইতে হবে। শুধু সন্তান চাইবেন না, বরং নেককার সন্তান চাইবেন। নেককার সন্তান হলে তার নিজেরও লাভ, আপনারও লাভ, আপনার পরিবার পরিচালনার লাভ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তোমার পক্ষ থেকে সন্তান দান করো, এমন সন্তান দান করো যে সন্তান নেককার হয়, দিনদার সন্তান দান করো। দোয়া করার দেরি, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে সুসংবাদ দিচ্ছি, আপনাকে একটি সন্তান দান করব, যে সন্তান খুবই ভালো হবে, যে সন্তান জ্ঞানী হবে, যে সন্তান নেককার হবে, আপনাকে নেককার সন্তান দান করব। বড় করে বলি সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এখন আল্লাহ সন্তান দান করেছেন, অনেক বছর পরে সন্তান দান করার পরে যখন একটু একটু হাঁটে, 5-7 বছর হলে একটু একটু যখন হাঁটে, তখন সবার কাছে ভালো লাগে। আল্লাহ বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সাইয়া, যখন একটু একটু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরা করতেছেন সন্তান, হযরত ইসমাঈল জবিহুল্লাহ যখন চলাফেরা করে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আযবাহুকা ফিল মানাম, বললেন, এ আমার সন্তান, আমি তোমাকে জবাই করতেছি, সেটা আমি স্বপ্নে দেখলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা বাবাকে সাথে সাথে বলতাম, আমারও জবাই করতে তুমি স্বপ্নে দেখেছো, তোমাকে জবাই করতে দেখোনি? হ্যাঁ, আমাকে জবাই করতে তুমি স্বপ্নে দেখেছো, তোমাকে জবাই করতে এটা দেখলে তো হয়ে যেত। আমি যখন তুমি এ করতে পারিনি, তুমি তো অনেক কথা তুমি এটা শিখা, এখন তুমি তোমাকে জবাই করেনি। নাউযুবিল্লাহ। বলে না, এখন সন্তানেরা মাতা পিতাকে জবাই করে না, করে না? এই কয়েকদিন আগে তো দেখলাম এই একজন মেয়ে বাবাকে জবাই করে দিয়েছে। মেয়েটা পরে বলতেছে, আমি আমার বাবাকে জবাই করে দিয়েছি, জবাই করার পরে থানায় সে নিজেকে সুপর্দ করে দিয়েছে। নাউযুবিল্লাহ। এগুলো কি সন্তান? সন্তান না, এগুলো হলো শয়তান। এগুলো হলো শয়তান। কি সন্তান এগুলো? এই জন্য সন্তান আল্লাহ দুনিয়াতে দেওয়ার আগে দোয়া করবেন সবসময়, যাতে আল্লাহ নেককার সন্তান দান করে। তো একটু যখন হাঁটাহাঁটি করে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সামনে দেখলেন, হ্যাঁ ইব্রাহিম, এই যে অনেক লম্বা কথা, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, তুমি কোরবানি দাও। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম 100টি উট দিয়ে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা গরু নিয়েছেন, নাহলে 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা, নাহলে 1 কোটি টাকা। আর 100টি উটের দাম কত? 100টি উটের দাম কত? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল হয়েছেন, বন্ধু হয়েছেন, এর তো সার্টিফিকেটের ব্যাপার না, এটা এমনি খলিল হওয়া যায় না। মানুষ মানুষের বন্ধু হতে পারে, প্রেসিডেন্ট মন্ত্রীর বন্ধু হতে পারে, আল্লাহর বন্ধু হওয়া এটা অনেকটা কঠিন ব্যাপার। 100টি উট দিয়ে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার রাত্রে সামনে দেখলেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। আবার 100টি, পরের দিন আবার 100টি কোরবানি দিয়েছেন, 100টি উট দিয়ে। সুবহানাল্লাহ। আবার সামনে দেখলেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম 100টি উট দিলেন। কয়টি উট? 300 উট দিয়ে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কত হাজার কোটি বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাস্তায়। খেয়াল করছেন? আমরা তো চিন্তা করি একটা গরু জবাই করলে মাংসগুলো হবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম 300 উট জবাই করেছেন। এগুলো ইব্রাহিম আলাইহিস সালাম খেয়েছেন মাংসগুলো? সৌদি আরবে হাজিরাও কোরবানি দিয়ে এগুলো কোরা খায়? কোরা খায় না, বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছাইছে। যাক আল্লাহ হেদায়েত করুন। 300টি উট দেওয়ার পরে আবার সামনে দেখলেন, ইব্রাহিম তুমি কোরবানি দাও। আল্লাহ আমাকে কোরবানি দিয়েছি।
3 দিন কোরবানি দিলাম, নয়, এমন জিনিস দিয়ে কোরবানি দাও যাকে তুমি বেশি দুনিয়াতে ভালোবাসো। সুবহানাল্লাহ, দুনিয়াতে তুমি যাকে বেশি ভালোবাসো ওনাকে দিয়ে কোরবানি দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে চিন্তা করলেন, হ্যাঁ আমি দুনিয়াতে বেশি ভালোবাসি আমার বৃদ্ধ বয়সের ছেলে হযরত ইসমাইল জবিহুল্লাহকে, তাহলে ওনাকে দিয়ে আমার কোরবানি দিতে হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। এখানে দেখেন কোরআন শরীফে আল্লাহ বলতেছেন সূরা সাফফাত, সূরা সাফফাতের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ইকালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ছেলেকে বলতেছে, হে আমার বৎস, আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কোরবানি দিচ্ছি। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা, তুমি একটু চিন্তা করো তোমার রায় কি, তোমার মত কি। এখানে আমাদের দেশের এবং বিভিন্ন দেশের কিছু মানুষ এখানে শয়তানি একটা কথা ঢুকেছে যে ছেলেকে কোরবানি দিতে দিচ্ছে, বাবা মিথ্যা কথা বলে। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নবী, ইসমাঈল আলাইহিস সালামও নবী, নবী কোনদিন মিথ্যা কথা বলতে পারেন নাই। এখন এই জন্য একজন ফেসবুকে লিখছে, যিনি জীবনে একটি মিথ্যা কথা বলতে পারেন নাই, তার নাম কি? বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা কথা বলেন। কোরআন শরীফে বলতেছে, কোরআন শরীফে এসেছে যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিচ্ছি, তোমার মতামত কি বলো। যেমন বাবা তেমন ছেলে। বলতেছেন, বাবা আপনি যেভাবে স্বপ্নে আল্লাহর নির্দেশ পেয়েছেন আপনি সেভাবে কাজ করেন, আমি রাজি আছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, কারণ জবাই করা এত সোজা জিনিস না, জবাই করা অনেক কঠিন। যে আমাকে জবাই করে দিলে জেনে শুনে তলোয়ারের নিচে যাওয়া, এটা অনেক অনেক কঠিন ব্যাপার। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। এভাবে বলছেন। তারপর ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহা লিল জাবিন ফাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। বাবার ছেলে রশি নিয়ে, তলোয়ার নিয়ে এবার রওনা দিয়েছেন। এটা মক্কা শরীফে শয়তানকে পাথর মারতে যারা হাজি সাহেবরা যায়, এর আগে একটি পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে এখনো চিহ্ন এটা আছে যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল জবিহুল্লাহকে নিয়ে জবাই করা আরম্ভ করেছেন। ওই পাহাড়টা এখনো সাক্ষী আছে, বিদ্যমান আছে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই করতেছেন। তবে এখানে একটা কথা মাসালা খেয়াল রাখবেন, কোন মানুষকে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যদি কোন মুসলমান জবাই করে তার ঈমান থাকবে না, সে বেঈমান। বেঈমান সে। এটা আল্লাহর অর্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন, এই জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন। আর সাহায্যগত কারণে আমি একে দেখতে পারি না, আমাকে দেখতে পারি না, একে দেখতে পারে না, একে দেখতে পারে না, এখানে জবাই তো করতেছে, একজন আরেকজনকে হত্যা করতেছে, সেখানে আবার বিসমিল্লাহ বলে হত্যা করতেছে। সে বেঈমান, সেই তার ঈমান চলে গেছে, সে বলবে যেমন সেই যার ঘর তেমন। আল্লাহ জাত করুক আমি। আর নামাজের বাকি আর মাত্র 5 মিনিট, নামাজের বাকি আর মাত্র 5 মিনিট। নামাজ আগে খুতবা পড়ে, তার 5 মিনিট পরে নামাজ হয়ে যাবে। আল্লাহ জাত করুক আমিন বলেন। তার কথা বেশি বলার সময় নেই। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে জবাই করা আরম্ভ করে দিয়েছেন আল্লাহর অর্ডারে। যখন জবাই করা আরম্ভ করে দিয়েছে তো তলোয়ার এবার কথা বলতেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যখন জবাই করা আরম্ভ করতেন, জবাই হয় না। কিরে তলোয়ার, কি হয়েছে তোমার? তলোয়ার এবারে কথা বলে, আল জলিলু ইয়ানহানি ওয়াল খলিলু ইয়ামুরুনি বিল কতই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন তুমি কাটো, আর আল্লাহ বলতেছেন তুমি কাটিও না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেন তুমি কাটিও না। তো তলোয়ার বলতে আমি আল্লাহর কাছে বলেছি, ইব্রাহিম আলাইহিস সালামটা আর শুনি নাই, আমি কাটি নাই, বরং সেখানে
এই ওনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি বেহেশতি দুম্বা এনে দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম, তোমাকে পরীক্ষা করেছি, আরো অনেক পরীক্ষা করেছি, তুমি পরীক্ষাতে পাস করেছো, বরাবর বলি সুবহানাল্লাহ। তুমি পরীক্ষায় পাস, বস তোমার থেকে কোরবানি কবুল করে নিয়েছি। তো জবাই করার টাইমে ইব্রাহিম আলাইহিস সালামকে ছেলে কয়েকটি কথা বলেছেন, আব্বা আমাকে জবাই করার সময় উহুট করে জবাই করবেন, কারণ হলো আপনার বাবার চোখ আর ছেলের চোখ যদি এক জায়গায় হয়ে যায়, বাবার ছেলের মধ্যে যে মহব্বত, এই মহব্বতের কারণে হয়তো আপনি আমাকে জবাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। আব্বা আমাকে একটা কাজ করবেন, আমার হাত পাগুলো একটু বাঁধি ফেলবেন। তা কেন? আব্বা আমি তো জীবনে আপনার সাথে বেয়াদবি করিনি, মা বাবার সাথে বেয়াদবি করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আমি যদি জবাই টাইমে আমার তো যদি হোশ না থাকে, তখন যদি হাত পা আপনার শরীর মোবারকে লাগে, একটা হলেন আপনি আপনার বাবা, দ্বিতীয় হলেন আল্লাহর একজন দলিলের মতো নবী, আবার হাত পাগুলো আপনি বেঁধে ফেলবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর আমার আরেকটি দাবি আছে, আব্বা আমার রক্ত মাখা কাপড় চোপড় গুলো নিয়ে আমার আম্মাকে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার আম্মা আমার রক্ত মাখা কাপড় চোপড় গুলো দেখে আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে আমাকে জবাই করছেন, এটা বড় কথা না, যাতে আমাকে আল্লাহ কবুল করেন। এই জন্য আমার রক্ত মাখা কাপড় চোপড় গুলো নিয়ে আমার আম্মাকে দিবেন। আল্লাহ আমাদের এই কোরবানিকে, আল্লাহ আমাদের কোরবানিকে আল্লাহ কবুল করুন। হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের উসিলায় আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুন, আমিন। এখন ইনশাআল্লাহ নামাজ পড়ে, নামাজের টাইম হয়ে গেছে। তো জীবনে যেহেতু বছরে একবার আমরা পড়ি,